হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো অ্যান্ড আমিও বেশ ভালোই আছি। তো আজকে চলে এলাম আবার একটি নতুন ওয়াল পেন্ট নিয়ে। এটা আসলে তেমন খাস কিছু না, বাট আমার আঁকা আঁকি করতে খুবই ভালো লাগে, তাই জন্য যখন তখন যেখানে সেখানে রং তুলি নিয়ে লেগে পড়ি। এই ওয়ালটা কিন্তু পেন্টের জন্য একদমই উপযুক্ত নয়, তোমরা সেটা দেখেই বুঝতে পারছো কতটা রাফ, বাট তবুও আমি করছি আমার কারণ জায়গাটা খুব ফাঁকা লাগছে, তো ভাবলাম কিছু একটা করে দিলে দেখতে ভালো লাগবে, তো তার জন্য করছি। ওয়ালটাতে অ্যাকচুয়ালি পুট্টির কাজ ও রঙের কাজ সেভাবে হয়নি ঠিক মতো। তো চলো তাহলে এর পিছনের স্টোরিটা আজকে তোমাদের সাথে শেয়ার করা যাক। আসলে আমাদের মা বাবা মুম্বাইতে থাকেন আর ওনারা বছরে একবার করেই ছুটিতে আসেন 1 মাসের জন্য। গত বছর আমাদের ঘরের কাজটা স্টার্ট হয়েছিল, আর 1 মাসের মধ্যেই আমাদের ঘরের শুরুতে যা যা প্রিপারেশন নিতে হয় সমস্ত কিছু করে কলম তুলে ছাদ ঝাড়াই করে দিয়ে চলে গিয়েছিলেন। তখনও কিন্তু ইটের গাঁথনিটা হয়নি, কারণ আমার বাবা 1 মাসের বেশি থাকতে পারে না। তার কারণ কোম্পানির কাজে বেশি ছুটি থাকে না। 1 মাসের মধ্যে যতটুকু করা সম্ভব ঠিক ততটুকুই করা হয়েছিল। আসলে সমস্ত রকমের কাজ একসাথে স্টার্ট হওয়ায় সমস্ত রকমের মিস্ত্রি একসাথে আসা শুরু করেছিল, তো তাদের খাওয়ার জন্য 3 টাইম কোনো একটা ব্যবস্থা রাখা দরকার। আর বাড়িতে আমরা 2 বোন থাকতাম না, কারণ পড়াশোনার জন্য আমি থাকতাম কলকাতায় আর মেজো বোন ব্যাঙ্গালোরে। আর ছোটো বোন বাড়িতে থাকতো কারণ ও স্কুলে পড়তো, আর ও ঠাকুমা দাদুর সাথেই থাকতো বাড়িতে। যেহেতু এতজন মিস্ত্রি একসাথে আসবে, তো ঠাকুমা একা সবটা পেরে উঠবে না, তার জন্য বাবা মাকে থাকতে হতো। আর তাই এবছরেও তারা যখন আবার 1 মাসের জন্য ছুটিতে বাড়িতে এলো, তো সেই সময়ের ভিতরেই সমস্ত কাজটা আবার কমপ্লিট করা হলো তাড়াহুড়োর ভিতরে। কারণ সমস্ত ঘরে প্লাস্টার করা, পুট্টি করা, রং করা, জানালা দরজা লাগানো, টাইলস বসানো, এটসেট্রা এটসেট্রা অনেক রকমের খুঁটিনাটি কাজ থাকে। আর বাবা যেহেতু ওই বিল্ডিং সাইডেরই কাজ দেখাশোনা করে, তো তার জন্য নিজের ঘরটাকেও সেভাবে শক্তপোক্তভাবে বানানোর জন্য বিভিন্ন রকমের জিনিস ইউজ করেছে খুঁটিনাটি, তো তার জন্য এত বেশি টাইমটা লেগে গিয়েছে। যাই হোক, এত তাড়াহুড়োর ভিতরেও গ্রাউন্ড ফ্লোরের ভেতরটা ভালোভাবে থাকার জন্য উপযুক্ত হয়ে গিয়েছিল, বাট বাইরের ওয়ালগুলো রাফ ছিল, তো তার জন্য ফাঁকা দেখেই আমি এখানে পেইন্ট করতে শুরু করেছি। যদিও জানি যে কয়েক মাসের ভেতরে পুট্টি হয়ে রং হয়ে সমস্তটা চাপা পড়ে যাবে এই পেইন্টগুলো, আমার কষ্টটা বৃথা হবে, বাট তবু আমি করলাম কারণ আমার এগুলো করতে ভালো লাগে। তো অলরেডি আমি 2টো কাজ তোমাদের সাথে শেয়ার করেছি। যারা ভিডিওটা এখনও দেখে উঠতে পারোনি, তো তারা প্লিজ গিয়ে দেখে আসতে পারো। তো নেক্সট আরও বেশ কিছু কাজ করার ইচ্ছা আছে, আর সেগুলো অবশ্যই তোমাদের সাথে একে একে আমি শেয়ার করবো। যদিও হয়তো তোমরা দেখছো ভিডিওটা 4 মিনিটের, বাট এটার পিছনে আমার অনেকটাই এফোর্ট আছে, কারণ একবার পেইন্ট করা, একবার ক্যামেরাটা ঠিক রাখা, ক্যামেরার অ্যাঙ্গেল চেঞ্জ করা, তো সব কিছু মিলিয়ে বেশ অনেকটাই টাইম লাগে। আর যখনই দেখি যে কাজটা মনের মতো হচ্ছে, তখনই কষ্টটা সার্থক হয়, আর কিছু মনে হয় না। আমার কিন্তু আঁকা আঁকি করতে খুবই ভালো লাগে, আর এই আঁকার প্রতি আগ্রহটা ঠিক কোথা থেকে শুরু হয়েছিল সেই স্টোরিটাও কখনো তোমাদের সাথে অন্য কোনো একটি ভিডিওতে অবশ্যই শেয়ার করব। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু কাজটা অনেকটাই আগিয়ে ফেলেছি। এখানে আমি বেশ কয়েকটা ফুল আর জাস্ট কয়েকটা পাতায় রেখেছি, আর বেশি কিছু করিনি। এক একটা ফুলে আমি এক একটা কালার ইউজ করেছি, যাতে এটা বেশি কালারফুল মনে হয়। ভাবতেই কেমন লাগছে যে এত কষ্ট করে আঁকা ছবিটা কয়েক মাসের মধ্যেই পৌঁছে যাবে, বাট কেন জানি না তবুও মনটা মানছিল না, করেই ফেললাম। যাই হোক, কেয়ার করা যাবে, বুকে পাথর চাপা দিয়ে চুপ থাকতে হবে। তো আমি এখানে ডিটেলে বেশি কিছু কাজ করিনি, জাস্ট অল্প কিছু করেছি। পাতার ক্ষেত্রে আমি প্রথমে লাইট কালার চাপিয়ে তারপর ডার্ক কালার চাপিয়েছি, আর ফুলের ক্ষেত্রে ফার্স্টে ডার্ক কালার চাপিয়ে তারপর লাইট কালার দিয়েছি। আর এই যে কাণ্ডগুলোর ক্ষেত্রে প্রথমে এক সাইডে লাইট, এক সাইডে ডার্ক। সব মিলিয়ে কাজটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর এরকম ধরনের যদি কাজ আরও দেখতে চাও, তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো অ্যান্ড সাপোর্ট করো। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ অবশ্যই একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও। অ্যাকচুয়ালি ভিডিওটা তোমাদের জন্যই বানানো, আর তোমরা যদি না দেখো তো তাহলে কষ্টটা কীভাবে সার্থক হবে। আর যদি এই বিষয়ে দক্ষ কোনো ব্যক্তির কাছে পৌঁছে থাকে, তো তারা প্লিজ একটু জানিয়ে কমেন্টে যে যদি কোথাও ভুল হয়ে থাকে, তো নেক্সটবার আমি সংশোধন করার অবশ্যই চেষ্টা করব। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, টাটা।